এই হচ্ছে গীতা অটোনোমাস কলেজের মেন গেট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা যেটা। আর এটা হচ্ছে ভিতরের ক্যাম্পাস গীতা অটোনোমাস কলেজের, যেখানে রেলের এক্সাম চলছে। আমরা যাচ্ছি ট্রেনে করে এক্সাম দিতে। কোথায় সেন্টার পড়েছে ভাই? কটক। কটক তোমার? সব কটক, সব কটক। তোমারটা ভুবনেশ্বর বললে না? তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করো। তো চলো আমরা জার্নিটা শুরু করি। আমাদের টিকিট করা ছিল কিন্তু ওয়েটিংয়ে ছিল, এবং পরে যখন চ্যাট প্রিপেয়ার হলো তখন কিন্তু আমাদের কাছে মেসেজ এসছে যে তোমাদের সিট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টেই থেকে গেছে। তো যাই হোক, আমরা জার্নিটা শুরু করব কিন্তু হাওড়া স্টেশন থেকে, এবং জেনারেল কম্পার্টমেন্টে। তো জেনারেলে কীভাবে আমরা ট্রাভেল করছি সেটা দেখে নাও। আমাদের গ্রুপে অনেকেই রয়েছে, কারোর তোমার পড়েছে ভুবনেশ্বরে, আবার কারোর পড়েছে কটকে, ঠিক আছে। আর আমার নিজের পড়েছে কিন্তু অটোনোমাস কলেজে, ঠিক আছে। তো গীতা অটোনোমাস যেই কলেজটা রয়েছে সেই কলেজে। তো চলো আমরা কীভাবে জার্নিটা শুরু করছি দেখে নিই। এটা দেখতেই পাচ্ছি হাওড়া স্টেশন, এটাতে বলার আর কিছুই নেই কো। আর আমরা যখন হাওড়া স্টেশনে চলে এসেছি, হাওড়া স্টেশনে এসে তুমি চলে যাবে একদম 17 থেকে নিয়ে 24 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে। তোমার ট্রেন কিন্তু ওই 24 থেকে নিয়ে 17-র মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এটা মোস্ট প্রবাবলি যদি তুমি হাওড়া পুরী সুপারফাস্ট ধরো, হাওড়া পুরী সুপারফাস্ট, আবার বলছি যেটা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে সেটা 22 নম্বর থেকে ছাড়ে। আর যদি তুমি ব্যাঙ্গালোরের এসএমভিটি যেই এক্সপ্রেস ট্রেনটা রয়েছে সেটাতে যাও, তাহলে সেটাতে তুমি 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে। মানে ওই 20, 22, 23-এর মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। তো ট্রেনটা তার নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়েছে। আর জেনারেল কম্পার্টমেন্টে যদি যেতে চাও তাহলে একটু লাইনে দাঁড়াতে হবে, ঠিক আছে। টিকিটটা করে নেবে সকাল সকাল, এবং টিকিটটা কেটে নিয়ে তুমি কিন্তু লাইনে দাঁড়িয়ে যাবে, এবং লাইন ওয়াইজ কিন্তু তোমাকে ট্রেনে ওঠাবে, ঠিক আছে। সেটা ভিডিওটা আমি আর দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে কিন্তু ট্রেনের মধ্যে উঠেছি, এবং আমরা সিট পেয়েছি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এদের প্রত্যেকেরই পড়েছে কটকে, ঠিক আছে। আর ওই কোণে যে ভাইটা রয়েছে ওর পড়েছে ভুবনেশ্বরে, ঠিক আছে, বুদ্ধা টেকনোলজি। ভুবনেশ্বর সিট কি অ্যাভেলেবেল পাচ্ছ? একদম একদম। ঠিক আছে। আর আমার নিজের পড়েছে গীতা অটোনোমাস। তো চলো আমরা এবার, ট্রেন তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করেছে, একের পর এক স্টপেজ কিন্তু পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা জার্নিটা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই সিট পেয়ে গেছে, ঠিক আছে। একটু দেখো, জেনারেলে যাচ্ছি, একটু কষ্ট তো হবেই, এমনটা নয় যে ফ্রি অফ কস্ট, মানে কষ্ট ছাড়া চলে যাব, ঠিক আছে। এবং অনেকে সিট পাবে, অনেকে সিট পাবে না। একটা ভাই কিন্তু পড়ছে এই মুহূর্তে, দেখে নাও তোমরা সেটা। এবং এখানে খাওয়া দাওয়াটা করে নিচ্ছে সবাই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এরই মধ্যে আমরা এসে পৌঁছেছি খড়গপুর, ঠিক আছে। বৃষ্টি পড়ছিল বাইরে, আর ট্রেন দারুণ ছুটছিল, বেশ একটা সুন্দর অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, এখন ঘড়িতে অ্যাপ্রক্স বাজে 1টার মতো, ঠিক আছে। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে খড়গপুর স্টেশনে, ঠিক আছে। এখানে একটু দাঁড়াবে, এবং তারপরে এখানে চাইলে তোমরা কিছু জল বা খাবার নিলেও নিতে পারো, ঠিক আছে। বাট আমি রিকোয়েস্ট করবো, ট্রেনে যেহেতু প্রচুর ভিড় থাকে, না নামাই ঠিক আছে, ঠিক আছে। কারণ তুমি চলে গেলে হয়তো সিটটা যদি অন্য কেউ বসে পড়ে, সেক্ষেত্রে একটা ফ্যাক্ট এসে দাঁড়িয়ে যায়। তো আমি বলবো যে না নামাই ঠিক আছে। যা শুকনো খাবার হোক বা কিছু যদি নিতে চাও, সেটা তুমি হাওড়া স্টেশন থেকেই নিয়ে নিও, ঠিক আছে। তো ট্রেন এই খড়গপুর ঢুকে গেছে, এবার এখানে কিছুক্ষণ দাঁড়াবে, এবং এখানে কিছুজন উঠবে এবং কিছুজন নামবে, এরকম হতে থাকবে প্রত্যেকটা স্টেশনে। আমি আর প্রত্যেকটা স্টেশনের ভিডিও দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো চলো, খড়গপুর স্টেশনটাই শেষ, এরপরে দেখা হবে একদম ভুবনেশ্বর স্টেশনে। ওখানে নেমে কোন দিকে বেরোতে হবে এবং কী করতে হবে সেটা দেখিয়ে দেবো তোমাদের। এখন ট্রেনটি যেই স্টেশনে প্রবেশ করছে সেটি হচ্ছে কটক, কটক জংশন। তো তোমাদের যাদের উৎকল ইনস্টিটিউটের সেন্টার পড়েছে তারা কিন্তু এই কটকই নেমে যাবে, এবং এখান থেকে ডান দিকে নেমে গিয়ে ওখানে কিন্তু অটো এবং বাস স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে তোমরা ওখানে সরাসরি চলে যেতে পারবে। এখানকার ট্রান্সপোর্টেশন খুবই সুন্দর, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু সহযাত্রী যারা ছিল, আরও অনেকে আছে, তারা কিন্তু এই উড়িষ্যার কটকে কিন্তু নেমে যাবে, ঠিক আছে। তো নেমে গিয়ে এরা ডান দিকে বাস ধরবে। তোমাদের যাদের কটকে সেন্টার রয়েছে তারা কিন্তু এখানে নেমে চলে যাবে, ওকে। যেহেতু ট্রেন কটক চলে এসছে আর কিছুক্ষণের ব্যাপার, এরপরেই কিন্তু ট্রেনটি প্রবেশ করে যাবে
ভুবনেশ্বরে। এবার ভুবনেশ্বর থেকে গীতা অটোমনাস বা বুদ্ধা টেকনোলজি যাদের সেন্টার রয়েছে তারা কিন্তু খুব সহজেই চলে যাবে, ঠিক আছে? এবং সেটা কীভাবে যাবে, কত নম্বর বাস ধরতে হবে সেটা আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। আমি নিজে গেছি এবং ওখানে সুন্দরভাবে একটা চ্যাট প্রিপেয়ার করা থাকে এখন, যে কত নম্বর রুটের বাস কখন ছাড়ছে এবং কীভাবে হচ্ছে। তো চলো এবার আমরা ভুবনেশ্বর স্টেশনে প্রবেশ করি। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর স্টেশনে কিন্তু ওই 5টা 5:30টার দিকে পৌঁছেছিল ট্রেনটা, ঠিক আছে? এখন এখানে একটা বেশ ভালো তোমার প্লেস করেছে যেখানে মানুষজন থাকতে পারবে, ঠিক আছে? এই যে উপরে ছাদের মতো যেই অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এটাতে কিন্তু এখন থাকার জন্য ব্যবস্থা করেছে। তো তোমরা যারা নাইটে যাচ্ছ, ঠিক আছে, হয়তো 2টোর দিকে নামলে বা 11টার দিকে নামলে, তারা কিন্তু ওই জায়গাটাতে সুন্দরভাবে থাকতে পারবে। তার জন্য হোটেল নিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে কিন্তু ওখানেও থেকে যেতে পারবে। সুন্দর সুন্দর জায়গাটা, ঠিক আছে? তুমি গেলে বুঝতে পারবে, কারণ ওখানে কিন্তু এখনও কাজ চলছে, ঠিক আছে? তো ট্রেনটা দেখতে দেখতে কিন্তু ভুবনেশ্বরে পৌঁছে গেল। এবার এখান থেকে নেমে তুমি 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে রয়েছে সেদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে যাবে। বাট এবার তুমি যখন 1 নম্বর প্ল্যাটফর্ম যাবে তখনই তুমি দেখতে পাবে যে ওখানে সুন্দরভাবে প্রায় একটা ফুটবল খেলার মাঠের মতো এরিয়াতে, ঠিক আছে, ওরা তোমার ওয়েটিং রুম করেছে, যেখানে চার্জিং পয়েন্ট, ফ্যান, হ্যাঁ, বসার সিট, সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ঠিক আছে? তো তুমি যখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট করবে তখন কিন্তু তোমার চোখে সেটা পড়বে, ঠিক আছে? খুব সুন্দর একটা জায়গা। তো চলো আমি কিন্তু এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি। ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বেরোচ্ছি এবং এখান থেকে সোজা বেরিয়ে, ঠিক আছে, তুমি যখন বেরোচ্ছ তোমার বাঁদিকে, তুমি যখন বেরোচ্ছ তোমার বাঁদিকে যাবে, আবারও বললাম বাঁদিকে যাবে, ডান দিকে নয়, বাঁদিকে যাবে এবং ওখান থেকে গিয়ে আবার ডান দিকে ভাঙবে। দেখবে অনেকেই বেরোচ্ছে, তুমি বুঝতে পারবে। এবং তুমি যখন সোজা গিয়ে আবার ডান দিকে ভাঙবে তখন কিন্তু ওখান থেকে দেখতে পাবে অটো স্ট্যান্ড রয়েছে এবং সামনে একটু এগিয়ে যাবে, ঠিক আছে? ওই অ্যাপ্রক্স 100 মিটারের মতো হবে। 100 মিটার এগিয়ে যাবে তখন দেখবে বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে? ওই বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু তুমি বাস দেখতে পাবে, ঠিক আছে? এবং ওখানকার ইনকোয়ারি রুমও রয়েছে, তুমি চাইলে ওখানে কিন্তু ইনকোয়ারিটাও করতে পারবে যে কত নম্বর বাস কোথায় যাবে এবং কীভাবে তুমি তোমার সেন্টারের নামটা বলে দিলে চলে যেতে পারবে, ঠিক আছে? যারা বুদ্ধ টেকনোলজি যাবে তারা কিন্তু 16 নম্বর বাস ধরবে, ঠিক আছে? রুট 16 বাস ধরবে তারা, ঠিক আছে? এবং ওখানে লেখা আছে এসি নন এসি কখন কোন টাইমে ছাড়ছে স্টেশন থেকে, ঠিক আছে, বাস স্ট্যান্ড থেকে। তো সেটা কিন্তু ওখানে মেনশন রয়েছে। এবং যারা তোমার গীতা অটোমনাস যাবে, ঠিক আছে, তারা 64 নম্বর বাস ধরবে এবং তোমরা কিন্তু যাবে সোজা গীতাতে, একদম গীতার সেন্টারের সামনে নামাবে। এবং যারা বুদ্ধা টেকনোলজি যাবে তাদেরকেও কিন্তু একদম সেন্টারের সামনেই নামাবে, ঠিক আছে? তো যেটা বললাম, বুদ্ধা টেকনোলজির জন্যে 16 নম্বর রুটের বাস এবং গীতা অটোমনাসের জন্যে 64 নম্বর বাস, ঠিক আছে? ফেয়ার ওই 25 টাকার মতো পড়বে গীতাতে। এবং যদি তুমি অনলাইন পে করো, এখানকার সবথেকে একটা বড় পয়েন্ট বলে দিই, যে কোনো টিকিট তুমি বুদ্ধা টেকনোলজি হোক বা গীতা অটোমনাস যাওয়ার জন্যে তুমি টিকিটের ফেয়ার যেটা রয়েছে 25 টাকা হোক বা 30 টাকা হোক, সেটা যখন তুমি পে করবে, ঠিক আছে, একটা 10% ছাড় পাবে তুমি, ঠিক আছে? যেমন 25 টাকায় 2.5 টাকা ছাড়, ঠিক আছে? তো অনলাইন করলে, পেমেন্টটা যদি তুমি অনলাইন করো তাহলে ওই 10%-এর মতো একটা ছাড় দেয়, ঠিক আছে? তো আমি টিকিটটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখো 25 টাকা ফেয়ার লেখা রয়েছে এবং ডিসকাউন্ট 2.5 টাকা দিয়ে 22 টাকা 50 পয়সা। কিন্তু যদি তুমি এটা ক্যাশে দাও তাহলে ক্যাশে দিলে কিন্তু 25 টাকাই লাগবে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি তোমার 2.5 টাকা বেঁচে যায় তাহলে তুমি অনলাইনেই করো, কারণ আমাদের প্রত্যেকের কাছে অনলাইন রয়েছে। তো তোমরা বাস স্ট্যান্ডে আসবে এবং বাস স্ট্যান্ডে এসে যেখানে শেড রয়েছে এখান থেকে কিন্তু প্রত্যেকটা বাস ছাড়ে, এখানে এসে দেখবে। এবং তোমরা চাইলে ইনকোয়ারি অফিসে গিয়েও একবার ইনকোয়ারি করে নিতে পারো, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে চ্যাটগুলো রয়েছে, ঠিক আছে, রুট নাম্বার 12, 11, 10 থেকে 1 থেকে নিয়ে শুরু করে একদম যতগুলো রুট রয়েছে এদের প্রত্যেকটা রুটে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? যে 30, 31, হ্যাঁ, ওই যে 64, ঠিক আছে, 16। তো প্রত্যেকটা রুটের কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং টাইম টেবিলটাও দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে একবার এটাকে গিয়ে দেখে নিতে পারো, কারণ আসার সময় তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এবং তুমি যদি একটু রেস্ট নাও, পরের বাসটা কখন রয়েছে সেটাও কিন্তু তুমি এই লিস্টটা থেকে দেখে নিতে পারছো।
তো একবার গিয়ে তুমি এখানে চেক করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ওদের ইনকোয়ারি অফিস, ঠিক আছে। এই ইনকোয়ারি অফিসে কিন্তু অনেকে আসে এবং জিজ্ঞেস করে যাদের যাবতীয় কোয়েশ্চেন, ঠিক আছে। তো এখান থেকে 60 নম্বর বাস ধরবে যারা বুদ্ধা টেকনোলজি যাবে, আর যারা 64 নম্বর বাস ধরবে যারা গীতা অটোমোনাস যাবে। তো আমি 64 নম্বর বাসটা ধরছি এবং সরাসরি গীতা অটোমোনাসে কলেজের সামনে যে নামবো, এই যে 64 নম্বর বাস আমাকে ঠিক গীতা অটোমোনাস কলেজ ভুবনেশ্বর, যেখানে রেলের এক্সাম চলছে তার সামনে ঠিক নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে তার সামনেটা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই যে গীতা অটোমোনাস কলেজ, এবং এটা তার ফ্রন্ট গেট, এবং ওই যে দূরে যে বিল্ডিংগুলো রয়েছে ওটাই কিন্তু হচ্ছে এক্সাম সেন্টার, যেখানে আমাদের রেলের এক্সামগুলো চলছে, ঠিক আছে। তো চলো ভিতরে ঢোকা যাক, দেখি ক্যামেরা করতে দেয় নাকি। আমি একটু পারমিশন চাইবো, কারণ কলেজের ভিতরে তো ওদের অথরাইজ পারমিশন প্রয়োজন হবে। তো তার জন্য দেখি আমাকে যদি ক্যামেরা করতে দেয় তাহলে কিন্তু আমি ক্যামেরাটা অন রাখছি, ঠিক আছে। আমাকে ক্যামেরা করতে দিয়েছিল এবং আমি ক্যামেরাটা অন রেখেছি, এবং দেখতেই পাচ্ছ মানে পরিবেশটা সত্যি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে। সাইডে একটু পার্কের মতো বসার জায়গাও রয়েছে। যারা ফ্যামিলির ক্যান্ডিডেট রয়েছেন, ক্যান্ডিডেটের ফ্যামিলি রয়েছেন, সরি, যারা ক্যান্ডিডেটের ফ্যামিলি রয়েছেন তাদের বসার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে, পার্কের মতো ছোটো ছোটো প্লেস, ঠিক আছে। এই সেন্টারের ভিতরেই, ওখানে কিন্তু তোমরা রেস্ট নিতে পারো, ঠিক আছে। যারা ফ্যামিলি যাচ্ছ, মা বাবা বা ভাই যেই হোক না কেন, চাইলে ওখানে রেস্ট নিতে পারো। এটা হচ্ছে এক্সাম সেন্টার, ওই যে যেখানে স্টপ লেখা রয়েছে ওখানে সিকিউরিটি স্টাফ বসে রয়েছে, এবং তার ঠিক গিয়ে ডান দিকে কিন্তু ভেরিফিকেশান প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে, এবং ওখানে গিয়ে কিন্তু তুমি ভেরিফিকেশানটা করিয়ে নিও। এরপরে আমাকে আর ক্যামেরা করার পারমিশন দেয়নি, তো আমি এতটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে কলেজটা, এখানেই কিন্তু রেলের সমস্ত এক্সামগুলো চলছে, এবং অনেকের পশ্চিমবঙ্গের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে কিন্তু সিটটা দিচ্ছে। যেহেতু আমার ইভিনিং শিফটে এক্সাম ছিল 4টে থেকে নিয়ে 6টা পর্যন্ত, মানে এক্সাম স্টার্ট হয়েছে 4:30 এবং শেষ হয়েছে 6টা। আমি ঠিক 6:10-এ বেরিয়েছি, এবং ঠিক এখান থেকেই কিন্তু আমি আবারও পুনরায় বাস ধরবো, এবং এই বাসে করে আমি আবার ভুবনেশ্বর যে রেল স্টেশন রয়েছে সেখানে রিটার্ন করব, ঠিক আছে। তো একদম কলেজের সামনেই কিন্তু আবার এসে বাস দাঁড়াবে, আবারও ওই 64 নম্বর বাস, ঠিক আছে, এখানে এসে দাঁড়াবে, এবং আবারও ওই 22 টাকা 50 পয়সা অনলাইনে পেমেন্ট করেছি, এবং আমি ভুবনেশ্বর রেল স্টেশনে রিটার্ন করেছি। যেহেতু আমাদের টিকিট কারোরই কনফার্ম হয়নি, তার জন্য আমরা কিন্তু আবার জেনারেলে করে রিটার্ন করছি, ঠিক আছে। অনেক ট্রেন রয়েছে, তুমি যে কোনো একটা ট্রেনে কিন্তু ব্যাক করতে পারো। আমি আর ভিডিও করিনি, পুরোনো ভিডিওটাতেই দেখিয়ে দিলাম যে জেনারেলি কিন্তু আমরা রিটার্ন করছি। একটু কষ্ট করে এবং একটু রাত জেগে আমরা কিন্তু আবারও ওই জেনারেল টিকিটেই কিন্তু হাওড়া রিটার্ন করছি, ঠিক আছে। এই ছিল আমাদের টোটাল জার্নিটা। ভিডিওটা করেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও, এবং তোমার যদি কোনো প্রয়োজন হয়, কোনো কোয়েশ্চেন জানতে হয়, তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করো। আর ভিডিওটা বানানোর জন্যে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকেও আরও বিভিন্ন এক্সামের ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আমার সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।